মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা নেত্রী। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় এই রাজ্যে প্রচুর বিজেপি কর্মীর প্রাণ গিয়েছিল। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা হয় তা হলো কাকুরগাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ঘটনা। প্রথম দিন থেকে বিজেপি এই ঘটনা নিয়ে উঠে পড়ে লেগেছিল। যেভাবে হোক তারা বিচার চান, সেই দাবি তুলে আইনের দ্বারস্থ হন নিহত বিজেপি কর্মী পরিবার। এমনকি শুভেন্দু অধিকারীও গোটা বিষয়টি নিয়ে মাঝে মধ্যে সোচ্চার হয়েছেন। ইতিমধ্যে এই অভিজিৎ সরকারের খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক পরেশ পাল থেকে শুরু করে স্বপন সমাজদারের মতো ব্যক্তিত্বের নাম জড়িয়ে পড়েছিল, যার ফলে তৃণমূল এমনিতেই অসুস্থ ছিল। তবে মাঝে মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত এবং তার গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তুলতে দেখা যাচ্ছিল নিহত বিজেপি কর্মীর পরিবারকে। আর এই পরিস্থিতিতে এবার পুজোর মুখে বড় পদক্ষেপ গ্রহণ করলো সিবিআই। বহাবাহুল্য, এই কাকুরগাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে বিরোধীরা প্রথম দিন থেকে শাসক দলের চক্রান্তের বিষয়টিতে সামনে এনেছিল। তাদের এমনটাই বক্তব্য ছিল যে তৃণমূল পক্ষ থেকেই তাদের কর্মীকে খুন করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে আদালতের দরজায় যায় পরিবার। শুরু হয় সিবিআই তদন্ত। আর এবার সেই সিবিআই পক্ষ থেকে স্বপন সমাজদারের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই স্থায়ী তৃণমূল নেতা এবং নেত্রীকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে কাকুরগাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পুজোর আগেই দুই তৃণমূল নেতা নেত্রীকে গ্রেপ্তার হতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছিল রাজ্যের শাসক দল। জানা গিয়েছে সিবিআই এর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে অমিত দাস এবং টুম্পা দাস নামে ওই দুই নেতা নেত্রীকে।